So Dr. Dasgupta, you can see Pushpalata on the screen. She has connected from our Sundarban clinic. She's actually sitting in the booth now and sailing in water and delivering primary care to the residents of Sundarban. And Pritikona is also there, so please feel free to speak to them. Okay, fine. Thank you. So, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই প্রোগ্রামে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রথমে তো একটু জানতে চাইছি আপনার অভিজ্ঞতা, যে কিভাবে আপনি হেলথ কেয়ার, প্রথমে ট্রেনিংটা কিভাবে হলো আপনাদের। আর আরেকটা জিনিস যেটা আমার জানার, আমি জানি না উনি বলতে পারবেন কিনা, যে সিলেকশন অফ women or men or youth for to be given the training as healthcare workers, is there any process to that? That also was one of my questions, but সেটা না করে আমি ওনাকে জিজ্ঞেস করতে চাইছি যে আপনার কেমন লাগছে as a health worker কাজ করছেন এই প্রজেক্টে, এই প্রোগ্রামে। ম্যাডাম প্রীতিকণা বলছি। আমি 2014 সাল থেকে এই প্রজেক্টের মধ্যে যুক্ত আছি। আমি নিজে একজন বিজ্ঞানের স্নাতক মহিলা। তো গ্রামে যখন প্রথম এই প্রজেক্টের কথা শুনি, গ্রাম পঞ্চায়েত থেকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল গ্রাম সেবিকার কাজ করার জন্য, আমি খুব খুশি হয়েছিলাম যে এরকম একটা কাজ আমার গ্রামে আসছে এবং সেখানে আমার গ্রামের মানুষ ডাক্তারের যে সুযোগ সুবিধা সেগুলো পাবে, কারণ আমরা অনেক পিছিয়ে আছি শহরাঞ্চল থেকে। তো এই যে দূরত্ব, আমার যে সদর শহর সেখান থেকে আমার গ্রামের দূরত্ব 50 কিলোমিটার। তো সেখান থেকে আমার গ্রামের মানুষকে ডাক্তারের সাহায্য পেতে গেলে প্রায় 30 থেকে 40 কিলোমিটার যাওয়ার পর একজন ডাক্তারের সুযোগটা পাওয়া যেত। তো সে জায়গায় যখন শুনলাম যে এখান থেকে কিছু ছেলে মেয়ে যারা আমরা আছি তারা যদি ট্রেনিং নিতে পারি এবং এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারি, তাহলে আমার গ্রামের মানুষ অনেক উপকৃত হবে। পাশাপাশি আমি যেমন পড়াশোনা করে বসেছিলাম, সেখানে আমারও কিছু রোজগার করার একটা জায়গা থাকবে, যেখানে আমি মনে করব আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমি যেটা কষ্ট পাচ্ছিলাম, আমি কোনো কাজ করতে পারছি না, সেই জায়গাটাও আমার কাজে লাগবে। অর্থাৎ দুটো দিক থেকেই আমি খুশি হব। তো ম্যাম, আমরা যখন এখানে যুক্ত হলাম এবং আমার গ্রামের মানুষ যখন খুব সহজেই তাদের অসুবিধার কথা আমাদেরকে বলতে লাগলেন, তখন আমরা খুব সহজেই খুব কম মূল্যে পেশেন্টদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছিলাম, যেখানে দূরত্বটা কোনো ফ্যাক্টর হচ্ছিল না। অর্থাৎ ডাক্তারবাবু যত দূরেই থাকুন না কেন, রোগীকে উনি কথা বলতে পারছিলেন এবং সামনাসামনি দেখতেও পাচ্ছিলেন। এখন তো নেটওয়ার্ক ভালো হয়ে যাওয়াতে গুগল মিটের সাহায্যে পেশেন্ট ডাক্তারকে দেখতে পায়, ডাক্তার পেশেন্টকে দেখতে পায়। যেটা সুবিধা হয়, এখানকার গ্রামের মানুষও একথা বলে যে আঞ্চলিক ভাষা ডাক্তারের কাছে কথা বলতে যাওয়ার একটা বাধার জায়গা। তো সেই জায়গায় আমরা যখন গ্রামের মানুষই আরেকজন গ্রামের মানুষকে তার শরীরের কষ্টের কথাটা ডাক্তারের পরিভাষায় ডাক্তারবাবুকে পৌঁছে দিই, তখন দূরত্বটা যেমন খুব কমে যায়, তেমনি ডাক্তারবাবুর সময়টাও অনেক কম লাগে। কারণ আমরা যথেষ্ট পরিমাণে 1 বছর ধরে ট্রেনিং নিয়েছি এবং মনে করি যে এই যে সফটওয়্যারের মাধ্যমে ডাক্তারি পরিষেবা দেওয়া, সেই কাজে আমরা নিজেদেরকে তৈরি করতে পেরেছি। তার জন্য আমরা পরীক্ষা দিয়ে পাশ করে ট্রেনিং দিয়ে আমরা সার্টিফিকেটও পেয়েছি। ফলে আজকের দিনে আমার গ্রামের মানুষের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়েছে, কারণ আমি একজন কর্মী মহিলা, অর্থাৎ কাজ করতে পারছি একজন মহিলা, পাশাপাশি একজন স্বাস্থ্য কর্মী। আমার পাশের গ্রামের বা আমার পাশের বাড়ির মহিলারা, পুরুষরা যারা আমাকে খুব কাছে থেকে দেখে চেনে, তারা খুব সহজেই তাদের কষ্টের কথা, অর্থাৎ শারীরিক কষ্টের কথা আমায় বলে এবং আমি সেটা আমার যেদিন কাজ থাকে সেন্টারে ডাক্তারের সঙ্গে, তাকে তার অসুবিধার কথাটা পৌঁছে দিই। তাই খুব কম মূল্যে, আপনি শুনলে খুব অবাক হবেন, মাত্র 30 টাকার বিনিময়ে আমার গ্রামের মানুষ একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ পেয়ে থাকেন। ফলে আমার গ্রামের মানুষ যেমন উপকৃত হয়, সেখানে আমি তাকে উপকার দিতে পারার মাধ্যম হিসেবে নিজেকে কাজ করছি বলে খুব প্রাউড ফিল করি। ম্যাম, আমার এই কাজটা করতে ভীষণ ভালো লাগে এবং মনে করি পড়াশোনা করে আর ফালতু নেই, আমি খুব ভালো জায়গায় আছি, গ্রামের মানুষের কাজেও লাগছি,
নিজেও কিছু রোজগার করতে পারছি। Thank you. খুব ভালো লাগলো. Let me quickly, translate in English and summarize the whole thing. She was trained. She has been trained as her name is Pritikona Gosh. She has been trained as a health worker, and she's saying that her village where she is there, the city is 50 kilometers away. She's 50 kilometers away from the main city, and where she gets access to the doctor or healthcare facilities in a proper sense. So she's a graduate, and so she has been trained as a health worker, and then she is helping the rural community to get them treated and diagnosed by the doctors through these digital health clinics. And she says that the rural doctors, the patients, they just pay ₹30, and they get the urban facilities and the doctors who are accomplished doctors from the urban areas, cities, to treat them. And she feels very empowered, she feels confident, and she has gained a lot of respect in the society. And she also, there is a lot of she feels that she could do some seva to the society, some contribution she's doing to the rural community. And she feels her education, her training is really going to help in a long way to bring these differences in the community, to make these changes in the community. So thank you, Pritikona. Our পুষ্পলতা যিনি আমাদের সঙ্গে আছেন, পুষ্পলতা যিনি আমাদের সঙ্গে আছেন, তিনি যদি ছোট করে একটু বলতে চান তার অভিজ্ঞতার কথা। সময় খুব কম আসলে, সেই জন্য খুব অল্প করে যদি আপনি আমাদের জানান। নমস্কার ম্যাম, ভালো আছেন তো? হ্যাঁ নমস্কার। হ্যাঁ ম্যাম, আমি আমাদের বাড়ি রুরাল এলাকা, এখানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা কোনো নেই, এবং এখানকার মানুষ খুব অসহায়। এখানে তো কোনো কাজ বাজ নেই। এবার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে। আমি তখন দিশাহারা হয়ে গেছি যে আমি কিভাবে সংসার চালাবো। বিয়ে কমপ্লিট করেছি, কিন্তু কোনো কাজের ঠিকানা পাচ্ছি না। তখন আমি চলে গেলাম কলকাতা শহরে। ওখানে আমরা ভাড়া থাকতাম একটা রুম দিয়ে, মোটামুটি আমাদের সংসারেই চালাতে পারতাম না ম্যাম। কিন্তু তখন আমি এই ঠিকানাটা পাই যে এখানে এরকম ট্রেনিং হচ্ছে একটা সরকারি, সেই সংবাদটা পেয়ে আমি ওখানে যাই, গিয়ে ফর্ম ফিল আপ করি এবং ট্রেনিং এ ঢুকি, জয়েন করি। করার পরে আমাদের 6 মাস থিওরি ক্লাস হলো, হওয়ার পরে আমাদের ইন্টার্নশিপ হলো 1 মাস বারাইপুর হসপিটাল। সেখানে করার পরে আমি পাস করলাম, পরীক্ষা দিলাম, দিয়ে এই কাজটা পেয়েছি ম্যাম। কাজটা পেয়ে আমি খুব ধন্য যে আমাদের সুন্দরবন এলাকা হচ্ছে এটা, এখানে কোনো ডাক্তারি পরিষেবাই থাকে না, যেহেতু ভালো ডাক্তারও আসে না, গ্রামের মানুষ অসহায়, ওনারা টাকা পয়সা অভাবে ওনারা ডাক্তার দেখাতে পারেন না, এমনকি বিনা চিকিৎসা ওনারা মারাও যান। এমনকি অনেকের খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, ওনারা ডাক্তার দেখাবেন কি করে? শহরে যেতে গেলে তো অনেক টাকার দরকার, এখান থেকে অনেকটা দূরত্ব, শহরের ডিফারেন্স। ওই জন্য এখানে এই যে পরিষেবাটা আমরা কাজ করতে পারছি এবং সবাইকে পরিষেবাটা দিতে পারছি মাত্র 30 টাকার মাধ্যমে, সেই জন্য আমরা নিজেকে ধন্য মনে করছি যে আমরা মানুষের পরিষেবা দিতে পারছি, তাদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারছি। আপনি কি সুন্দরবন এরিয়াতে কাজ করেন? হ্যাঁ, সুন্দরবন এরিয়াতে ভাসমান ক্লিনিক, এটা ভাসমান ডিজিটাল ক্লিনিক, যেটা বোটের মাধ্যমে। তোমরা কটা আইল্যান্ডে সার্ভিস দাও? আমরা 6টা আইল্যান্ডে সার্ভিস দিই ম্যাম, ঘুরে ঘুরে বসে, টোটাল 6টা আইল্যান্ডে। এবং হচ্ছে মানুষ একটা ওষুধের জন্য যেতে গেলে তাকে শহরে যেতে হলো, সেটা আমাদের এখানেই 13% ছাড়ে ওষুধ দেওয়া হয়। এবং ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তারবাবু যদি কোনো রিপোর্ট করতে দেওয়া হয়, যেমন সুগার টেস্ট, এটা সুন্দরবনে তো মানুষ করতে পারে না, যেতে গেলে তাকে কলকাতায় যেতে হয়, সেটা আমরা কম পয়সায় 35 টাকায় দিয়ে থাকি। এবং ইসিজি 75 টাকা, এবং হিমোগ্লোবিন টেস্ট 50 টাকা, যেটা সুন্দরবনের মানুষ কোনোদিনই করতে পারতেন না কম পয়সায়। যেতে গেলে তাকে শহরে যেতে হতো, সেইটা আমরা দিতে পারছি মানুষের কম মূল্যে এবং সঠিক পরিষেবা। তার জন্য আমরা নিজেকে ধন্য মনে করছি ম্যাম, খুব ভালো লাগছে আমাদের, নিজেদের সংসারও চালাতে পারছি এবং মানুষের পরিষেবাটা দিতে পারছি, সঠিক পরিষেবা। ভালো লাগলো, ধন্যবাদ।
Thank you. Thank you. She's Pushpalata Mandal. She is also a graduate, and she was unemployed. She moved to Kolkata in search of job, but she couldn't manage. And then she came to know about this training program, and so she joined this training program. Basically, this training program is for 6 months duration, followed by internship, and then they have to appear for a written test, and they have to qualify that to become a trained health worker. And she is actually in a floating digital clinic. Actually, this is in Sundarban. Which is, I'm sure everybody is aware that it is a mangrove area, and so it's as a place for tigers, and so they are providing their healthcare facilities to 6 islands in Sundarban. And besides the testing facilities, medicines are also made available to the patients in the communities, and which are at a very nominal rate. And she feels very Swanirabhar. She says that I am really empowered, and the satisfaction at the end of the day, these 2 women that they have shared their stories, is that they could serve the rural community who actually feel helpless without the timely healthcare accessibility and even the affordability. So it's not only availability and accessibility. I think the affordability of the healthcare is also a very important thing. So thank you so much.